গর্ভাবস্থার ৩০তম সপ্তাহে এসে একজন গর্ভবতী মায়ের শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে এবং তার বাচ্চার কি ধরনের পরিবর্তন হয় গর্ভে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই পর্যায়ে আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় ৩৯ থেকে ৪০ সেন্টিমিটারের মতো লম্বা। সে প্রায়, আমরা যদি বাহ্যিক হিসাবটা করি, ৩টি ঢেঁড়সের সমান লম্বা হয়ে গেছে। তার ওজন এখন প্রায় ১.৩ কেজি থেকে ১.৫ কেজির মধ্যে। তো ছোট্ট শিশুর চোখ খুলতে আর বন্ধ করতে পারে। কয়েক সপ্তাহ আগে শিশু চোখ মেলতে শিখেছে। প্রথমে সে আধো আধো চোখ মেলতে পারতো। এই সপ্তাহে সে পুরোপুরি চোখ খুলে তাকাতে শিখে যাবে, নিজে নিজে চোখ খুলতে আর বন্ধ করতে পারবে। আর ইতিমধ্যে সে এদিক ওদিক চোখ নাড়াতে শিখে ফেলেছে। তো প্রতিনিয়ত গর্ভের শিশুর চোখে দেখার ক্ষমতা বিকশিত হচ্ছে। এই সপ্তাহে সে আলো অন্ধকারের পার্থক্য একটু একটু বুঝতে শিখে যাবে। জন্মানোর পর সে রং চিনতে শিখবে এই সপ্তাহেই। কয়েক মাস আগে শিশুর মাথার চুল গজানো শুরু হয়েছে। এই সপ্তাহে তার মাথায় ভালো পরিমাণে চুল থাকতে পারে। তো এই সপ্তাহে মায়ের শারীরিক কি অবস্থা হয়? তো আমরা বলে থাকি এই সময়ে একজন মায়ের স্তনের পোটা থেকে শালদুধ অর্থাৎ দুধের মতো হলুদাভ সাদা বা সোনালী রঙের আঠালো তরল বের হতে পারে। এতে আপনার অস্বস্তি হতে পারে কিংবা গায়ের কাপড় ভিজে যেতে পারে। সেক্ষেত্রে টিস্যু পেপার অথবা বেস্ট প্যাড যেটি আছে, মানে এই নামে কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। গর্ভস্থ স্থানের কোনো পরিবর্তন স্বাভাবিক আর কোনটা চিন্তার বিষয় সেটা জানতে আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওতে চোখ রাখতে পারেন। তো গর্ভকালীন সময় আপনার শরীরে ফাটা দাগ দেখা দিতে পারে এবং সেখান থেকে চুলকানি হতে পারে। চুলকানি কমাতে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, কারণ শুষ্ক ত্বক চুলকানি আরো বাড়িয়ে দিতে পারে। তাই আর্দ্রতা ধরে রাখার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন ব্যবহার করে আরাম পেতে পারেন। অনেকে এসব দাগ দূর করার উপায় জানতে চান। কোন লোশন অথবা ক্রিম ব্যবহারে এসব দাগ পুরোপুরি দূর হয় এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে সাধারণত সন্তান জন্মের পর এসব দাগ ধীরে ধীরে হালকা হয়ে যেতে থাকে। দাগের কারণে অসুস্থ হলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তো নর্মাল ডেলিভারির কারণে কারো কারো যোনিপথের মুখে একপাশে সামান্য একটু অংশ কাটার প্রয়োজন হয়। একে অনেকে সাইড কাটা নামে চেনেন। ডাক্তারি ভাষায় এই পদ্ধতিকে বলা হয় এপিসিওটমি। তো প্রসবের পর্বতে কাটা জায়গা সেলাই করে দেওয়া হয়, যা সাধারণত ১ মাসের মধ্যে সেরে ওঠে। এই বিষয়ে প্রশ্ন থাকলে চেক আপের সময় ডাক্তারকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। তো জন্মের পর শিশুকে কিভাবে নিরাপদে ঘুম পাড়াবেন সেটা এখন থেকে কিন্তু আপনাকে শিখে রাখতে হবে। কেউ হয়তো শিশুকে উপর করে অর্থাৎ পেটের উপরে ঘুম পাড়ানোর পরামর্শ দিতে পারেন, তবে এভাবে ঘুম শিশুর জন্য কিন্তু নিরাপদ নয়। গবেষণায় দেখা গেছে যে চিৎ করে শোয়ানোর তুলনায় উপর করে শোয়ানো শিশুদের মধ্যে মৃত্যু হার কয়েক গুণ বেশি হতে পারে। ঠিক কী কারণে এমনটা হয় তা এখনো পরিষ্কার নয়। এই ভয়ানক দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে আনতে শিশুকে সবসময় চিৎ করে বা পিঠের ওপরে শুইয়ে ঘুম পাড়াবেন, সেটা হোক দিনের বেলা কিংবা রাতের ঘুমের সময়। শিশু যেখানে ঘুমায় সেখানে বালিশ, কাঁথা, কাপড়ের খেলনা যেগুলো শিশুর মাথা ঢেকে ফেলতে পারে সেগুলো সরিয়ে রাখবেন। এসব ব্যাপারে বাড়ির অন্য সদস্যের এখন থেকে কিন্তু সতর্ক রাখতে হবে। তো এই সপ্তাহে আপনার যেসব লক্ষণ দেখা দিতে পারে তার মধ্যে শ্বাসকষ্ট, ফাটা দাগ, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, পাইলস, মাথা ব্যথা, পেটের চারপাশের পেশিতে ব্যথা, কোমর ব্যথা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পা কামড়ানো, মাথা ঘোরানো, হাত পায়ে পানি আসা বা ফুলে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, যোনিপথে ইনফেকশন, মুখে মেস্তার মতো বাদামি ছোপ দাগ পড়া, তৈলাক্ত ত্বক, ত্বকে দাগ পড়া, চুল ঘন ঝলমলে হওয়া। এছাড়াও এই সপ্তাহে আপনার প্রথম দিকের সময় লক্ষণগুলো থাকতে পারে, যেমন ঘন ঘন মুড সুইং, বমি বমি ভাব, অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছা, তীব্র ঘ্রাণ শক্তি, স্তনে ব্যথা, স্তন থেকে তরল নিঃসৃত হওয়া, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায়, যোনিপথে হালকা রক্তপাত হওয়া। তবে যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ কিন্তু নিতে হবে। তো এই ধরনের পরিবর্তনগুলো একজন গর্ভবতী শরীরে দেখা দিতে পারে ৩০তম সপ্তাহে এসে। তো কোনটা আপনার জন্য আসলে বিপদের কারণ, ভয়ের কারণ, সেটি আপনি নিজেই মার্ক করতে পারবেন এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। তো আজকে আপনার এবং আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।